সুনানে আবু দাউদের 345 নং হাদিসে এসেছে, عن عوس بن عوس الثقفي رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من غسل يوم الجمعة واغتسل ثم بكر وابتكر ومشى ولم يركب ودنا من الإمام فاستمع ولم يلغ كان له بكل خطوة عمل سنة أجر صيامها وقيامها। হযরত আউস ইবনে আউস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে, স্ত্রীকে গোসল করায়, সকাল সকাল ঘুম থেকে নিজে জেগে ওঠে এবং জাগায় এবং পায়ে হেঁটে মসজিদে যায়, কোনো প্রকার বাহনে চড়ে নয়, এবং ইমামের কাছাকাছি বসার চেষ্টা করে, অহেতুক কথা বা কাজ থেকে বিরত থাকে, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করে। যে ব্যক্তি এই 6টি কাজ করবে, অর্থাৎ জুমার দিন গোসল করবে, তাড়াতাড়ি ঘুম থেকে জেগে উঠবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে, অহেতুক কথা বা কাজ থেকে বিরত থাকবে, খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করবে, এই 6টি কাজ যে ব্যক্তি করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতিটি কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছরের নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তার প্রতিটি কদমে এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত উস্তাদ মরহুম মাওলানা মুফতি মহিউদ্দিন সাহেব এবং দুমসাদ্দা মাদ্রাসার সাবেক মুহতামিম মরহুম মাওলানা আব্দুল আউয়াল সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনারা সহ আমার অন্যান্য উস্তাদরাও বিশেষ করে এই জুমার দিনের আমল সম্পর্কে অনেক গুরুত্ব দিতেন। আল্লাহ তাআলা আমার উস্তাদদেরকে, যারা দুনিয়া থেকে চলে গেছে, প্রত্যেককে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, যারা বেঁচে আছে প্রত্যেককে সুস্থতার নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা যে আমলগুলোর কথা বলেছে, জুমার দিনে যে আমলগুলো রয়েছে, জুমার দিনে আরো অনেক আমল রয়েছে, এই 6টি আমলের ব্যাপারে বিশেষ গুরুত্ব এসেছে। তাই আমরা প্রত্যেকে চেষ্টা করব এই অশেষ নেকি থেকে, এই অপরন্ত বিশাল নেকির ভান্ডার অর্জন করা থেকে আমরা কেউ মাহরুম থাকবো না। আমরা প্রত্যেকে চেষ্টা করব এই আমলগুলো করার জন্য। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই আমলগুলো করার তৌফিক দান করুন।